আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ওর ছেলে মানুষই, ওর ভেতরের আনপলিউটেড মনটা, মানুষটা আমাকে টানে, কিন্তু ওকে নিয়ে কখনো জীবন কাটাবার কথা আমি ভাবি কিনা আমি জানি না। তোকে একটা সোজা সাপটা কথা জিজ্ঞেস করব, সোজা সাপটা জবাব দিবি? বলো। এই লাজু মেয়েটার প্রতি তোর কি কোনো দুর্বলতা আছে? বলছো মা? ওই অশিক্ষিত গাইয়া মেয়েটাকে কিন্তু আমি আমাদের পরিবারের একজন বলে মানতে পারবো না কখনো। পাড়ার লোকেরা তাকে নিয়ে যা বলছে, তোর নামে যে নোংরা নোংরা কুচ্ছা রটাচ্ছে, তুই সেগুলোকে সত্যি করে দিবি না তো? এই দুর্ভাবনাগুলো কিন্তু আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে প্রতিনিয়ত। এমনটা যদি হয় কৃষ্ণ, আমার কিন্তু গলায় দড়ি দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। মা, লাজু প্রথম কথা অন্য কারোর বউ, দ্বিতীয়ত একটা ছোট মেয়ে, বড্ড অসহায় মেয়ে, আর সেই জন্য আমি ওর পাশে একটু ভরসা দিয়ে দাঁড়াবার চেষ্টা করি। আচ্ছা মা, আমি কি পারি না? আমি পুলিশ টুলিশের কাছে খবর দিয়ে ওকে বাপের বাড়িতে ডাম করে দিতে পারি তো? তবে সেটা কেন করছিস না? মা, করছি না কারণ সেটা কিন্তু ওর প্রতি কোনো দুর্বলতা থেকে নয় মা। মেয়েটা ভেসে যাবে, ওর বাবা বুঝবে আমাদের বাড়িতে এসে কোনো হামলা করে লাভ নেই, তখন কি করবে বলো তো? ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে বাড়ি থেকে, বা খুন করে মাটিতে পুঁতে দেবে। তবে তুই বলছিস তো ওই মেয়েটার প্রতি তোর কোনো দুর্বলতা নেই, অন্য কোনো ভাবনা নেই? না বল না আমাকে, নেই তোরে? হ্যাঁ, ওর প্রতি কোনো দুর্বলতা তোর নেই মা, নেই। শুধু অপরাধ বোধ আছে। এই কাল পুজোর ব্যাপার স্যাপার শেষ হয়ে যাবে, তারপরে চেষ্টা করবো এখানকার কোনো স্কুলে ওকে ভর্তি করিয়ে ওকে এইচএসটা পাশ করানো যায় কি। তারপর এটাও আমি চেষ্টা করবো ওকে ওর বরের কাছে পাঠিয়ে দিতে। তাহলে দেরি করবি কেন? কালকেই পাঠিয়ে দে না, ওরাই বুঝে নিক ওকে নিয়ে কি করবে। কি আর বুঝে নেবে? সে একই ব্যবহৃত হবে না, এটা হারিয়ে যাবে, ওকে কেউ মেনে নেবে না। আচ্ছা মা, সেটা কি উচিত কাজ হবে ওর সঙ্গে? তুই আমাকে ছুঁয়ে বল, তুই নিজেকে ওই মেয়েটার সাথে জড়াবি না কৃষ্ণ। তুই যদি নিজেকে ওই মেয়েটার সাথে জড়াস তাহলে কিন্তু তোর মাকে আর জীবিত দেখতে পারবি না। তুই বিয়ে কর না, তুই নিজের পছন্দের কোনো মেয়েকে বিয়ে কর যাকে মানায় তোর সাথে। আমি কিচ্ছু বলবো না। দেখ, আমার চিরকালের একটা স্বাদ ছিল যে আমি নিজে পছন্দ করে আমার ছেলের বউ নিয়ে আসবো, সেটা না হয় আমি ভুলে গেলাম, কিন্তু তাই বলে ওই মেয়েটাকে কিন্তু আমি। মা ঠিক আছে মা, শান্ত হও। তোমার ছেলে তো বলেছে, আবার কেন এক কথা বলছো? না বাবা, খিদে পেয়েছে, খেতে চল। মা, লাজুকে নিয়ে তোমাকে আমি কতটা সত্যি বলতে পারলাম আর কতটা বলতে পারলাম না, এই বোধহয় আমিও নিজে জানি না। ওর আকর্ষণ আমি অস্বীকার করতে পারি না, ওর সারল্য আমাকে টানে, ওর ছেলে মানুষই, ওর ভেতরের আনপলিউটেড মনটা, মানুষটা আমাকে টানে, কিন্তু ওকে নিয়ে কখনো জীবন কাটাবার কথা আমি ভাবি কিনা আমি জানি না, সত্যি জানি না।